তো রুট চেকারে যে আমরা যে ভেরিফাই রুট দিই, দেখবো যে এখানে ম্যাজিস্কে পারমিশন চাবে, তো গ্র্যান্ট দিব আমরা। দেখেন কংগ্রাচুলেশনস, রুট অ্যাক্সেস ইজ প্রপারলি ইনস্টল অন দিস ডিভাইস, মানে আমাদের ডিভাইস সাকসেসফুলি রুট হয়ে গেছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোন রুট করতে পারি। তো প্রথমেই বলে রাখি যে অ্যান্ড্রয়েড ডিভাইস রুটেটের যে বিষয়টা, এটা রুট করার যে বিষয়টা, মেথডগুলো সব ডিভাইসের জন্য আলাদা হয়ে থাকে। মানে রেডমির জন্য একভাবে করা যায়, রিয়েলমি একভাবে, তারপর আপনার আর যে ডিভাইসগুলো স্যামসাং আছে, ওয়ান প্লাস আছে, এক একটা এক এক রকমভাবে করতে হয়। তো এর মধ্যে কমন যে বিষয়টা সেটা হলো যে বেশিরভাগই আপনার বুট ইমেজ প্যাচ করে বা রুট করার মেথডটা হলো মেনলি মোটামুটি সেম হয়ে থাকে, কিন্তু আপনার বুট লোডার আনলক করার যে বিষয়টা সেটা মোটামুটি সব ডিভাইসই আলাদা সিস্টেম হয়ে থাকে। ঠিক আছে, তো আজকে আমরা দেখবো যে রিয়েলমি ডিভাইসে আমরা কীভাবে রুট করতে পারি। তো আজকে আমি বুট লোডার কীভাবে আনলক করা যায় সেটা দেখাবো না, কারণ সেটা দেখানো আরও ঝামেলার বিষয়। আর বুট লোডার আনলক অন্য টপিক, আমরা দেখবো যে কীভাবে রুট করব। তবে আপনি যদি আপনার ডিভাইস রুট করতে চান, অবশ্যই কিন্তু আপনার বুট লোডারটা আনলক হতে হবে। তো আমি বলবো যে আমি যে স্টেপগুলো দেখাবো এখানে কিন্তু আপনারা যদি কোনটা মিস করেন, যদি অর্ধেক কথা শুনে দৌড় দেন করার জন্য, তাহলে কিন্তু হবে না, আপনার ডিভাইস ব্রিক হইতে পারে। আর আপনার ডিভাইস ব্রিক হলে তার জন্য আমরা দায়ী না। এর জন্যই বলতেছি যে আপনারা সব স্টেপগুলো ঠিক মতন দেখবেন। আর সবাইকে ধন্যবাদ যে সবাই এতগুলো রিয়েক্ট করছেন, সবাই সাপোর্ট করছেন। তো যাই হোক, আমার ডিভাইস হলো রিয়েলমি C3। তো এটা কীভাবে রুট করে সেটা আমি দেখাই। তো প্রথমে আমি ক্যামেরা অন করি। এইটা হলো আমার রিয়েলমি ডিভাইসটা। তো আমি যদি এখানে ডিভাইস ম্যানেজার যদি যাই, মানে ডিভাইস ইনফোতে যদি যাই, তো এখানে দেখবেন যে আমার যে ডিভাইসে যাই, দেখবেন যে আমার ডিভাইসের মডেল হলো RMX 2020। ঠিক আছে, আমি সিস্টেমে যাই, দেখবেন যে এটা অ্যান্ড্রয়েড 10-এ রান করতেছে। হ্যাঁ, আর এখানে যে বিল্ড নাম্বার যেটা দেখছেন, এটা হলো আমার ফোনের বর্তমান যে ভার্সনটা আছে, মানে ইনস্টলড স্টক রোমের যে ভার্সনটা আছে সেটা। হ্যাঁ, RMX 2020 11A.77। তো এটা সব ডিভাইসের জন্য আলাদা আলাদা হবে। তো ওই হিসাবে আপনাদের ফাইল ডাউনলোড করা লাগবে। তো রুট করার জন্য আমাদের মেইনলি লাগবে হলো আমাদের স্টক যে বুট ইমেজটা আছে সেটা, আর ভিভি মেটা। তো এটা রিয়েলমির ক্ষেত্রে, অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে অন্যান্য সিস্টেম। তো যেহেতু আমি রিয়েলমিটা দেখাচ্ছি, তো রিয়েলমিতে এভাবে করবেন। আর প্রথমে যেটা বলছি যে অবশ্যই কিন্তু আপনাদের বুট লোডারটা আনলকড হওয়া লাগবে। তো সেটা কীভাবে চেক করবেন সেটা আমি দেখাই, মানে আমি দেখাই দিই যে আমারটা আনলকড, সেটা দেখাই দিই। তো এখানে আমি অ্যাবাউট ফোনে যাই। প্রথমে আমাদের ডেভেলপার অপশন অন করতে হবে। তো অন করার জন্য আপনারা অ্যাবাউট ফোনে যাবেন, বেস্ট ব্যান্ড অ্যান্ড কার্নেলে যাবেন, বিল্ড নাম্বার উপর কয়েকবার ক্লিক করবেন, তারপর আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। দেখবেন নিচে লেখা আসবে যে ইউ আর নাও এ ডেভেলপার। ঠিক আছে, তারপরে ব্যাকে যাবেন, এখানে এডিশনাল সেটিংসে যাবেন, যার পরে এখানে ডেভেলপার অপশনস পাবেন, ডেভেলপার অপশনসে যাবেন, যার পরে দেখেন আমার এখানে দেখেন OEM আনলক, এটা কিন্তু এনেবল করা আছে। ঠিক আছে, আর লেখা আছে বুট লোডার আনলকড। যদি না বুঝেন, এই যে দেখেন বুট লোডার আনলকড লেখা আছে। ঠিক আছে, তো আপনাদের কিন্তু অবশ্যই বুট লোডারটা আনলকড হইতেই হবে। তো এখান থেকে আমরা যদি ডেভেলপার অপশনসে চলে আসছে, আমরা এখানে USB ডিবাগিংটা এনেবল করে দিব। যদিও এটা আমাদের লাগবে না, ফাস্ট বুটের জন্য লাগবে না, তাও আমরা এনেবল করে দিলাম। এটা ADBর জন্য লাগবে আমাদের। তো যাই হোক, তো আমাদের এই ডিভাইসের জন্য এইটুকুই না। এবার আমাদের যে জিনিসটা করা লাগবে সেটা হলো আমাদের ডিভাইসের জন্য বুট ইমেজ এবং ভিভি মেটাটা নেওয়া লাগবে। তো সেটা কীভাবে নিব, আমি একটু আগে দেখাইছি যে আমার ডিভাইসের যে ভার্সন, বর্তমানে যে ইনস্টল যে স্টক রুমের যে ভার্সনটা আছে, বিল্ড ভার্সন, সেটা হলো যে বিল্ড নাম্বারে দেখেন। আচ্ছা, এটা এই যে RMX 2020 11A.77। তো এটা আপনাদের প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা হবে। তো ওই হিসেবে আপনাদের ডাউনলোড করা লাগবে। তো এখানে যেহেতু আমার ফোনেরটা হলো RMX 2020, এই যে আমি এইটা লিখে জাস্ট সার্চ করলে আপনাদের ডিভাইসের যে ফার্মওয়্যার থাকে সেটা পেয়ে যাবেন। তো দেখেন আমারটা সবার উপরে আছে রিয়েলমি C3 ফার্মওয়্যার RMX 2020। তো ক্লিক করলাম। তো এখানে আপনাদের অনেক কাহিনী পাবেন। আপনারা যে কোনো ওয়েবসাইট দিয়ে করেন না, কারণ এখানে কোনো মানে ভাইরাস টাইরাস আসার সম্ভাবনা খুবই কম, কারণ মানে রোমের মধ্যে তো কেউ এটা ইনজেক্ট করে না, এটা অফিসিয়াল ওয়েবসাইট থেকেই সাধারণত ডাউনলোডেরই অপশন দেয়। তো যাই হোক, এখানে দেখেন আমাদের যে রিয়েলমি C3 ইন্ডিয়ান ভার্সন দেখাচ্ছে, এটা মানে রিজন ইন্ডিয়া দেখাচ্ছে, কিন্তু আমরা তো কিনছি বাংলাদেশ থেকে, মানে গ্লোবাল ভার্সন আমাদেরটা। তো যে আমরা গ্লোবাল ভার্সনের দিকে যাব, এই যে দেখেন রিয়েলমি C3 গ্লোবাল। ঠিক আছে, তো এখানে দেখেন আমাদের ভার্সন দেখাচ্ছে যে যেটা আমাদের ভার্সন ছিল সেম ভার্সন দেখাইতেছে। আর এখানে দেখেন টাইপ হলো EDL মোড।
ঠিক আছে। তো ইডিএল মোড হোক ফাস্ট বুট মোড হোক যেই হোক এটা আমাদের দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হলো যে আমরা এখান থেকে বুট ইমেজটা আর ভিভি মেটাটা নিতে পারতেছি কিনা। তো এটা সাধারণত ওএফপি ফাইল থাকে একটা, যেটা থেকে আমাদের বুট ইমেজ এবং ভিভি মেটা এক্সট্র্যাক্ট করে নেওয়া লাগে, যেটা আমি দেখাবো আপনাদের। আর আরেক ধরনের ফার্মার থাকে যেটা হলো ওজিপ থাকে, হ্যাঁ ওজিপ অথবা হ্যাঁ ওজিপ থাকে, যেগুলো ওজিপ থাকে ওগুলোর মধ্যে আপনার ডিরেক্টলি আপনার বুট ইমেজ ভিভি মেটাগুলো পেয়ে যাবেন, সমস্যা নেই। কিন্তু এই যে ওএফপি যেগুলো ইডিএল মোডে যেগুলো ফ্ল্যাশ করা লাগে সেগুলোর মধ্যে একটু গ্যাঞ্জাম আছে, সেটা আপনাদের দেখাবো আমি। তো যাই হোক, এখান থেকে আমি আমার ফার্মারটা ডাউনলোড করে নিছি, প্রায় 5 GB ডাউনলোড সাইজ। তো অবশ্যই আপনার ফোনে জায়গা লাগবে। তো এবার আমরা একটা ফাইল ম্যানেজার ওপেন করব। তো আমি জেড আর্কাইভার ইউজ করতেছি, আপনারা যে কোনো একটা ওপেন করবেন। আমরা ডাউনলোডে যাব, ডাউনলোডে যা আমাদের যে এই যে RMX2020 এটা আছে, এটা আমরা এক্সট্র্যাক্ট করে নেব। তো এক্সট্র্যাক্ট করার পরে আমরা যদি ফোল্ডারটা ওপেন করি, তো এখানে দেখবেন যে একটা ফাইল থাকবে OFP.OFP, এই যে সবচেয়ে বড় ফাইল, প্রায় 9 GB মতন ফাইল, এটা .OFP, ঠিক আছে। তো এই ফাইলটা আমাদের লাগবে। তো এটা থেকে আমরা আসলে বুট ইমেজ এবং আমাদের ভিভি মেটাটা এক্সট্র্যাক্ট করতে পারবো। তো এটা করার জন্য সাধারণত মানুষ বলে যে পিসি লাগে, আসলে পিসি লাগে না, আপনার যদি একটু বুদ্ধি থাকে এটা আপনি আপনার ফোন দিয়েই করতে পারবেন। তো এটার জন্য আমরা টারমার্কস ইউজ করবো। তো আশা করি আপনাদের টারমার্কসের বেসিকটা ক্লিয়ার আছে, মানে অ্যাটলিস্ট টার্মিনাল কীভাবে ইউজ করা যায় এটুকু আপনাদের ক্লিয়ার আছে। তো প্রথমে আমরা গুগলে যাব, গুগলে যে সার্চ করব OFP ফাইল এক্সট্র্যাক্টর গিটহাব। তো আমি গিটহাবের লিঙ্কটা আপনাদের দিয়ে দিব, অসুবিধা যাতে না হয় আপনাদের। তো এই গিটহাবের ইয়াতে যায় আপনারা এখানে যে এই যে রেপোজিটরিটা আছে এটা ক্লোন করে নেবেন। তো এখানে যে এই যে লিঙ্কটা আছে এখান থেকে কপি করে নিলাম আমি রেপোজিটরির, টারমার্কসে চলে গেলাম। তো টারমার্কসে যা প্রথমে আমাদের আগে পাইথন ইনস্টল করতে হবে, পাইথন আর গিট ইনস্টল করতে হবে। তো দুইটা আমার ইনস্টলড আছে, জন্য আমি দেখাইলাম না, মানে দেখাইছি আর কি, ইনস্টল আছে জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। তো এবার আমরা গিট ক্লোন করবো এটারে। তো আমি তাড়াতাড়ি দেখাইতেছি, বেশি এক্সপ্লেন করতেছি না, কারণ এটা আমি আশা করি সবাই জানেন যে আমি কী করতেছি। তো গিট ক্লোন করবেন, আমরা অলরেডি আছে তো ওই জন্য এরর দিছে। তো আমি এলএস টাইপ করলে দেখবেন ওপো ডিক্রিপ্ট নামের একটা ফোল্ডার এখানে আছে। তো এটাতে যাওয়ার পরে আপনারা দেখবেন যে এখানে কয়েকটা পাইথন ফাইল আছে। তো এর মধ্যে একটা হলো MTK OFP MTK decrypt.py, আর একটা হলো QC.py। তো QC মানে হলো কোয়ালকম, আর MTK মানে হলো মিডিয়াটেক। তো আপনাদের যদি মিডিয়াটেকের প্রসেসর হয় তাহলে এটা ইউজ করবেন, আর যদি কোয়ালকম হয় তাহলে এটা ইউজ করবেন। তো আমারটা মিডিয়াটেক প্রসেসর, তো এই জন্য আমি মিডিয়াটেকেরটা ইউজ করবো। তো এগুলো করার আগে আপনার কিন্তু অবশ্যই এই যে রিকোয়ারমেন্টস ফাইলটা আছে এটা আপনার এক্সিকিউট করে নিতে হবে, মানে এটার মধ্যে যে মডিউলগুলো আছে সেগুলো ইনস্টল করতে হবে। তো সেটা করার জন্য আপনারা pip3 install -r requirements.txt এটা দিলেই আপনার সব মডিউলগুলো ইনস্টল হয়ে যাবে এখান থেকে। তো এবার আমরা আমাদের ফাইলটা রান করব। তো আমরা নর্মাল একবার ফাইলটা রান করি, এখান থেকে রান করে দেখাই যেটা আসলে রান করার মেথডটা কি। যদিও আমি আগে থেকে করে রাখছি, কারণ এটা করতে সময় লাগে অনেক, এর জন্য আমি সব আগে থেকে করে রাখছি যাতে তাড়াতাড়ি দেখাইতে পারি। তো এটা রান করার পরে বলবে যে আপনার এই করতে হবে। তো প্রথমে বলছেন দেখেন ইউসেজটা কি, প্রথমে পাইথন ফাইলটা রান করবেন, তারপর ফাইল নেম দিবেন, মানে যে OFP ফাইলটা সেটার নাম দিবেন, মানে অথবা পাথ দিবেন। এবার আপনার কোন ডিরেক্টরির মধ্যে আপনার সব ফাইলটা আপনারা এক্সট্র্যাক্ট করতে চাইতেছেন সেটার ডিরেক্টরি লিঙ্কটা, মানে ফোল্ডারের পাথটা দিবেন। তো আমি এখানে রান করি Python 3, আমার যেহেতু ইয়াতে আছে, আমার স্টোরেজে আছে। তো যদি আপনার টারমার্কসে পারমিশন দেওয়া না থাকে তাহলে টারমার্কস সেট আপ স্টোরেজ দিবেন, তারপর আপনার পারমিশন অ্যাভেলেবল হয়ে যাবে, তারপর আপনার পাইথন দিয়ে রান করবেন। তো আমি এগুলো তাড়াতাড়ি দেখাইতেছি কারণ এগুলো আসলে মানে এখন এগুলো দেখানোর সময় নেই, কারণ এগুলো মানে খুবই বেসিক জিনিস, এগুলো যদি না জানেন তাহলে কিছু করার নাই। তো ডাউনলোড আমরা ওই যে আর আমাদের যে ইয়াটা ছিল সেই পাথটা দিব, মানে আমাদের যে OFP ফাইলটা ছিল সেই OFP ফাইলের পাথটা দিব। তো এখানে কি ও আচ্ছা সরি, আমি প্রথমে ফাইলটা ইয়া দিতে ভুলে গেছি। ফাইলটা ছিল হইল OFP MTK.py, হ্যাঁ ঠিক আছে। এবার আমাদের যে ইয়াটা ছিল সেটা দিতে হবে, যে RMX OFP যে ইয়াটা ছিল ফাইলের ইয়াটা। তো পুরো ফাইলের পাথটা দিলাম। এবার আমরা কোথায় এটারে নিতে চাইতেছি, কোথায় কোন ফোল্ডার এটা এক্সট্র্যাক্ট করব সেই ফোল্ডার লোকেশন দিব। তো এখানে আমি দিলাম /sd_card/OFP, মানে আমাদের ফোনে OFP ফোল্ডার ক্রিয়েট হয়, এটা আমাদের সব এক্সট্র্যাক্ট হবে। তো এরকমভাবে এন্টার করলে আপনার যে ডিরেক্টরিতে দিবেন সেই ডিরেক্টরিতে সব চলে যাবে, সব এক্সট্র্যাক্ট হয়ে যাবে। তো আমি আবার যেটা আগে ওপেন করি, ব্যাকে যাই। তো যেহেতু এগুলো আমি আগে থেকে করে রাখছি তোর জন্য আপনার তাড়াতাড়ি দেখাইতেছি। তো দেখেন এখানে আমার এক্সট্র্যাক্ট হওয়ার পরে এরকম সব ফাইলগুলো চলে আসবে। তো এখানে আমাদের বুট ইমেজ এবং আমাদের ভিভি মেটা, যেটা শুধু vvmeta.img, এই দুইটা আপনারা
কপি করে নেবেন, অথবা এখানে রাখলেও সমস্যা নেই, এমনি রাখলেই হবে। তো এই দুইটা এইভাবে আপনারা এখানে রেখে দেবেন। রাখার পর আপনারা ম্যাজিক ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু অ্যান্ড্রয়েড ভার্সন 10, তো আমরা ম্যাজিস্কের 25.4 যে ভার্সনটা আছে সেটা ইউজ করব। তো আমি সাজেস্ট করবো আপনারা এটা ইনস্টল করেন, মানে এটা ইউজ করেন। পরবর্তীতে আপনারা ম্যাজিস্ককে আপগ্রেড করতে পারবেন, ম্যাজিস্কটা সমস্যা নেই। তো আমার যেহেতু ম্যাজিস্ক অ্যাপটা আছে, আমি ম্যাজিস্ক অ্যাপটা আপনাদের দেওয়াটা ট্রাই করব। তো এখানে যে ম্যাজিক 25.2 যেটা আছে, তো অলরেডি আমার ইনস্টল করা আছে, এটা আমি আপনাদের দিয়ে দিব। যে ম্যাজিকটা ওপেন করবেন, ওপেন করার পরে আমরা ইনস্টলে ক্লিক করব। ক্লিক করার পরে সিলেক্ট অ্যান্ড প্যাচ ফাইলে ক্লিক করব। তারপর আমাদের যে বুট ইমেজটা মনে রাখবেন, এটা কিন্তু ভিভিএম এটা না, শুধু বুট ইমেজ যেটা, সেটা সিলেক্ট করে লেটস গোতে দিবেন। তো লেটস গোতে দেওয়ার পরে দেখবেন যে আমাদের মানে যে বুট ইমেজ সেটা প্যাচ হয়ে যাবে ম্যাজিকের মাধ্যমে। দেখেন আউটপুট ফাইল ইজ রিটেন এই পাথে, মানে ডাউনলোড ফোল্ডারে। তো আমরা ডাউনলোড ফোল্ডারে যাই, এখানে ম্যাজিস্ক দেখেন, ম্যাজিস্ক প্যাচড এই হ্যানত্যান .img আছে। তো এটা আমরা জাস্ট কপি করে এখানে আমাদের যে হোম মানে ডিরেক্ট ফোন ইন্টারনাল স্টোরেজ যেখানে রেখে দিলাম। তো আপনারা ওই ফোল্ডারে রাখলেও কোনো সমস্যা নেই, আমি রাখতেছি যাতে একটু হিজিবিজি না লাগে এর জন্য আর কি। তো আমাদের মেইন সেট আপটা করা শেষ। এবার আমাদের দরকার হলো বাগজাইগার অ্যাপ। তো বাগজাইগার অ্যাপ আপনারা প্লে স্টোরেই পেয়ে যাবেন, বাগজাইগার লিখে সার্চ করলেই পাবেন, বাগজাইগার যেটা আছে পেয়ে যাবেন। তো এটা ইনস্টল করে নেবেন। তো আমি বাগজাইগার প্রিমিয়ামটা গুগল থেকে মোড এপিক এটা ডাউনলোড করছি, কারণ হলো এটাতে অ্যাড আসে, এর জন্য এটা ডাউনলোড করছি। কিন্তু আমি সাজেস্ট করবো সবাই ফ্রিটা ইউজ করবেন, এখানে কোনো পার্থক্য নাই। তো আমি ক্যামেরাটা যদি অন করি, তাহলে দেখবেন যে আমার এখানে একটা ওটিজি কেবল আছে, ঠিক আছে। একটা ওটিজির মাথা হলো আমি ফোনে লাগাবো, আর একটা হলো আমার এই যে এই ফোনটা আছে এই ফোনটায় লাগাবো, ঠিক আছে। তো প্রথমে আপনাদের কি করতে হবে, আপনাদের কিন্তু অবশ্যই বুট লোডার আনলক হওয়া থাকা লাগবে, না হলে কিন্তু কাজ করবে না। তো আমাদের ফোন কি করতে হবে, প্রথমে আপনাদের ফোনটা সুইচ অফ করবেন। ফোনটা সুইচ অফ করার পরে, আচ্ছা আমি পাওয়ার অফ করি। তো আমাদের ফোনটা মেনলি এখন ফাস্ট বুট মোডে নেওয়া লাগবে। তো ফাস্ট বুট মোডে রিয়েলমি ডিভাইস নেওয়া খুবই ইজি। জাস্ট পাওয়ার বাটন আর হলো আমার আপনাদের ভলিউম ডাউন যে কিটা আছে, ভলিউম ডাউন দুইটা একসাথে প্রেস করে রাখবেন আপনাদেরটা। আচ্ছা সরি, আমি ভলিউম ডাউনটা ঠিক আচ্ছা প্রেস করতে পারিনি তো ঠিক মতো, এর জন্য অন হয়ে গেছে, সমস্যা নেই, আমি একটু ওয়েট করি। তো আমার ফোনটা দেখেন আবার অন হয়েছে, তো আমি ফোনটা আবার অফ করি। তো পুরানো হয়ে গেছে ফোনটা, তো যার কারণে এটার ওই মানে ভলিউম কিটা ঠিক মতো প্রেস করতে পারি নাই। ভলিউম কিটা আর হলো আপনার মানে যে পাওয়ার কি, দুইটা একসাথে প্রেস করে রাখতে হবে। এই যে দেখেন আমাদের এখন ফাস্ট বুট মোডে চলে আসছে। যদি আপনি একটু জুম করে দেখাচ্ছি, দেখেন ওপো ভেরিফাই পাস ফাস্ট বুট আনলক ভেরিফাই ওকে, মানে আমরা ফাস্ট বুট মোডে এন্টার করে ফেলেছি। তখন আমাদের ওটিজি কেবলটা জাস্ট আমাদের ফোনে লাগাই দিব। ওটিজি কেবলটা আমাদের ফোনে লাগানোর পরেই দেখবেন যে বাগজাইগার এটা ওপেন হয়ে যাবে। তো বাগজাইগার যদি ওপেন না হয়, আপনার নর্মালি বাগজাইগার জাস্ট ওপেন করবেন। তো এখানে দেখেন আমাদের এখানে যদি আমরা ক্লিক করি, দেখবেন যে এখানে ডেভ বাস ইউএসবি হ্যান কানেক্টেড আছে, মানে ফাস্ট বুট মোডে আমাদের ডিভাইসটা কানেক্টেড আছে। আমরা এই যে আমি বাগজাইগার যেটা নর্মাল আছে ওটা ওপেন করছি, বাগজাইগার প্রিমিয়ামটা আমরা ওপেন করি যাতে অ্যাড না আসে। তো এখানে আপনারা ফ্ল্যাশ আইকনে ক্লিক করবেন, ফ্ল্যাশ আইকনে ক্লিক মানে এটা হলো ফাস্ট বুটের যে আপনার ম্যানেজারটা সেটা। তো এখানে অনেক অপশন থাকবে, তো এগুলো আমাদের খেয়াল করার কোনো দরকার নাই। তো আমরা যদি জাস্ট আমরা এখানে এই যে দেখেন নীল কালারের যে আইকনটা আছে এখানে ক্লিক করলে আই আন্ডারস্ট্যান্ড দিয়ে দেবেন। তো এখানে আপনারা যে কোনো ফাস্ট বুটের কমান্ড দিতে পারবেন। তো আমরা যদি লিখি ফাস্ট বুট ডিভাইসেস, দেখেন এখানে একটা আউটপুট আসছে, সেটা হলো এই যে একটা ফাস্ট বুটের ডিভাইস আছে, মানে হলো আমাদের ডিভাইসটা কানেক্টেড আছে। তো এবার আমরা কী করবো, প্রথমে আমাদের বুট ইমেজটা ফ্ল্যাশ করবো। তো ফ্ল্যাশ করার জন্য কমান্ড হবে ফাস্ট বুট ফ্ল্যাশ। এগুলো কিন্তু খুব কেয়ারফুলি দেবেন, উল্টাপাল্টা দিলে কিন্তু ডিভাইস উড়ে যাবে, তখন আমাদের দোষ নেই। তো এখান থেকে আপনাদের এখানে ক্লিক করবেন, অ্যাটাচমেন্টে ক্লিক করবেন, অ্যাটাচমেন্ট আইকনটাতে আপনারা তাহলে ফাইল সিলেক্ট করতে পারবেন। তো আমি ফাইলটা সিলেক্ট করি, বুট ইমেজ। তো বুট ইমেজটা সিলেক্ট করবেন, আপনারা যে ম্যাজিক পেজ যে ইমেজটা আছে সেটা সিলেক্ট করবেন। তো এটা ফ্ল্যাশ করে দেবেন সুন্দর করে। দেখেন এখানে ফিনিশড আসছে, মানে হলো ঠিক মতন রাইট হয়েছে, যে রাইটিং বুট, তারপরে ফিনিশড আসছে, মানে হলো ঠিক মতন ফ্ল্যাশ হয়েছে। এবার আমাদের ভিভি মেটাটা ফ্ল্যাশ করা লাগবে, ফাস্ট বুট ফ্ল্যাশ। এটা একটু কমান্ড একটু বড়, তো আমি কমান্ডগুলো আপনাদের দিয়ে দিব যাতে আপনাদের কোনো উল্টাপাল্টা না কমান্ড দেন। তো আবার বলতেছি, এটা কিন্তু আপনাদের শুধু রিয়েলমি ডিভাইসের জন্য দেখাচ্ছে। আপনারা
যদি অন্য কোনো ফোনে ট্রাই করেন, যদি ব্রিক হয়ে যায় ডিভাইস, তাহলে কিন্তু এটা আমাদের দোষ নাই, ঠিক আছে। ডিসেবল ভেরিফিকেশন ভিভি মেটা, এবার আমাদের ভিভি মেটা সিলেক্ট করে নিব সেমভাবে, ভিভি মেটা আইএমজি যেটা ছিল। তা একটু কমান্ডটা চেক করে নিচে সব ঠিকঠাক আছে নাকি, নিজেই উল্টাপাল্টা করলে আবার নিজে ডিভাইসে উড়ে যাবে। তো ফাস্টবুট ফ্ল্যাশ ডিসেবল ডিসেবল ভেরিফিকেশন ভিভি মেটা, ঠিক আছে। আমরা এখন কমান্ডটা দিয়ে দিব, দেখবেন যে এখানে ঠিক মতো কমান্ডটা চলে গেছে। এখন আমাদের কি করব, আমাদের জাস্ট ডিভাইসটা রিবুট করব। রিবুট করার জন্য এখানে ডিরেক্ট আমরা কমান্ড দিতে পারবো ফাস্টবুট রিবুট, ওকে। তো ফাস্টবুট রিবুট দেওয়ার পর আমাদের ফোনটা অটোমেটিকলি রিবুট হয়ে যাবে আমাদের যে ডিভাইসটা ছিল। তো দেখাই আমি, এই দেখেন এটা কিন্তু অটোমেটিকলি অলরেডি রিবুট হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে আমাদের ডিভাইসটা। তো যদি আপনাদের ডিভাইসটা সাকসেসফুলি মানে বুট হয়, তাহলে বুঝবেন যে আপনাদের ডিভাইসটা মোটামুটি রুট হয়ে গেছে। তো এটা দেখাইতেছি, ওইটা আমার ডিভাইসটা পুরোপুরি রুট মানে বুট হোক, তারপরে আমি দেখাইতেছি। তো অলরেডি আমার আবার বাগ জায়গায় কানেক্ট হয়ে গেছে, যেটা আমি ব্যাকগ্রাউন্ডে সরাই দিই। আচ্ছা, তো আমার ডিভাইসটা ইয়ে হয়ে গেছে আমার। আচ্ছা, আবার আসছে এটা। তোমার সুপার হার্ড পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আচ্ছা, তো এখানে আবার দেখবেন যে আপনার একটা ম্যাজিস্ক অ্যাপ থাকবে, এখানে একটা ম্যাজিস্কের মানে অ্যাপ থাকার কথা। এখানে একটু ওয়েট করি দেখি, ম্যাজিস্ক ম্যাজিস্ক আসা নাই এখনো মনে হয় ম্যাজিস্কের অ্যাপটা। ওই যে দেখেন ম্যাজিস্কের অ্যাপ আসছে, দেখছেন এই যে ম্যাজিস্ক। এটার মধ্যে আমরা যদি ক্লিক করেন তাহলে দেখবেন যেখানে বলবে যে আপগ্রেড ফুল হ্যান ত্যান, তো ওকে দিয়ে দেবেন। এখানে আপনার ইন্টারনেটটা কানেক্টেড রাখবেন। তো এখন এটা কী করবে, ম্যাজিস্কের যে ফুল ভার্সনটা আছে, তো ফুল ম্যাজিস্ক অ্যাপটা এখানে ডাউনলোড করবে, ঠিক আছে। এখানে বলবে যে সেটিংসে যে এনেবল করে দিতে হ্যান ত্যান, তো এনেবল করে দেবেন সুন্দর করে ইনস্টল করার জন্য। তো আবার ইনস্টল ক্লিক করে দেবেন। ইনস্টল ক্লিক করার পরে আপনার ম্যাজিস্ক যে অ্যাপটা আছে সেটা ইনস্টল হয়ে যাবে, ম্যাজিস্ক ম্যানেজার। এই দেখেন ম্যাজিস্ক ম্যানেজার যেটা আছে সেটা ইনস্টল হয়ে গেছে। তো আমি ম্যাজিস্ক ওপেন করবো। তো ওপেন করার পর এখানে বলবো যে রিকোয়ার্স অ্যাডিশনাল সেট আপ, তো আমরা ওকে দিয়ে দিব। এটা একটু একবার রিবুট নেবে, একবার রিবুট নেওয়ার পরে আপনারা দেখবেন যে আপনার ডিভাইসটা সাকসেসফুলি ম্যাজিস্ক ঠিক মতন ইনস্টল হয়ে গেছে, আপনারা ম্যাজিস্ক ঠিক মতন ইউজ করতে পারতেছেন। তো আমার ফোনটা একবার ইয়া হোক, তারপরে আমি আবার আসতেছি। তো আমার ফোনটা আবার বুট করলাম। তো এবার আমরা ম্যাজিস্ক অ্যাপটা ওপেন করে দেখি যে ম্যাজিস্ককে ঠিক মতন, আচ্ছা ম্যাজিস্কটাকে হোমে নিয়ে আসি। ম্যাজিস্কটা ওপেন করে দেখি যে ম্যাজিস্ক ঠিক মতন ইনস্টল হয়েছে কিনা। তো দেখেন আমার এখানে দেখা আসতেছে ইনস্টলড ম্যাজিক 25.2 র্যাম ডিস্ক, ইয়েস, মানে হলো ঠিক মতন ইনস্টল হয়ে গেছে। এখন জাস্ট আপনি এখানে আপডেট করলে আপনার ম্যাজিকটা আপনি পুরোপুরি লেটেস্ট যে ভার্সনটা আছে সেই লেটেস্ট ভার্সনে আপনারা আপগ্রেড করতে পারবেন। জাস্ট আমি দেখাই দিই আপনাদের, ওয়েট। ইনস্টল দিবেন, প্রথমে ম্যানেজারটা আপডেট দিবেন। এরপর আপনার ম্যাজিক যে অ্যাপটা আছে ওটা, আচ্ছা ক্লিক হয় নাই মনে হয় ঠিক মতো করে, আবার দেখে। তো জানি ভিডিওটা অনেক বড় হয়েছে, কিন্তু ভিডিওটা যদি আপনার স্কিপ মানে যদি ছোটো করে বানাইতেন তাহলে কিন্তু আপনার অধিকই বুঝতেন না। ইনস্টল ক্লিক করার পরে তো কাজ হইতেছে না, মানে ঠিক হয় নাই মনে হয় যে, আচ্ছা 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 ইনস্টল হইতেছে, যেহেতু এগুলো ক্লোজ হয়ে গেছে অটোমেটিকলি, মানে হলো ইনস্টল হয়েছে আর কি। একটু উপরে আবার ওপেন করলাম, দেখেন এবার দেখেন একটু আগে নিচে আপডেট ছিল, এখন উপরে আপডেট লেখা আসছে, ঠিক আছে। আচ্ছা ক্লোজ হয়ে গেছে, আবার দুইবার ইনস্টল দিয়েছি তো এর জন্য দুইবার ক্লোজ হয়ে গেছে। তো এখানে দেখেন আমরা লেটেস্ট ভার্সন ম্যাজিস্কের যে ম্যানেজার সেটা আছে। এখন আপনার এখানে যদি আপডেটে ক্লিক করেন তাহলে দেখেন এখানে নতুন একটা অপশন আছে। আমরা যখন আমাদের এই যে ফোনে আমি রেকর্ড করতেছি, যে ফোনে আমি বুট ইমেজটা প্যাচ করছি, সেই ফোনও কিন্তু দেখছেন যে শুধু সিলেক্ট অ্যান্ড প্যাচ ফাইল ছিল। তো এখানে দেখেন ডিরেক্ট ইনস্টল রিকমেন্ডেড আছে। তো ডিরেক্ট ইনস্টল দিলে আপনার কোনো কাহিনী করা লাগবে না, জাস্ট ডিরেক্ট ইনস্টল দিয়ে ইনস্টল দিবেন, রিবুট দিবেন, ফোনের লেটেস্ট ম্যাজিস্ক ইনস্টল হয়ে যাবে। তো এটা আমি আবার রিবুট দিতে চাইতেছি না, এর জন্য আমি দেখাইতেছি না। তো এখন কথা হলো এখানে আপনি একটু ছোট একটা কাজ করতে হবে, সেটা হলো সেটিংসে যাবেন। যার পরে এখানে আপনার এই যে সিস্টেমলেস হোস্ট এটা এনেবল করে দেবেন, মানে টিপ দিবেন একবার হয়ে যাবে। এরপরে জাইডিস্ক এনেবল করে দিবেন, এখানে এনফোর্স ডিনাই লিস্ট করবেন। আচ্ছা আমার ক্যামেরা অটোমেটিকলি অফ হয়ে গেছিলো, সরি। তো এনফোর্স ডিনাই লিস্ট, এই ডিনাই লিস্টের কাজ হলো ম্যাজিস্ক হাইডের মতো, মানে কোনো অ্যাপ যদি আপনি চান যে ওই অ্যাপটারে ওই অ্যাপটা যে না জানে যে আমার ফোনটা রুটেড আছে, তো এর জন্য আপনার ডিনাই লিস্ট এটা অ্যাড করতে পারেন। তো এখানে আমি গুগল প্লে স্টোর যেটা আছে সেটা অ্যাড করে দিব। তো আপনার সার্চ করবেন GMS,
তো জিএমএস নামে কিছু আমার আচ্ছা সরি, এখানে আপনার আগে সিস্টেম অ্যাপ ইয়ে করে দেবেন, শো সিস্টেম অ্যাপস। এবার আপনার জিএমএস লিখবেন, জিএমএস। তো এখান দিয়ে গুগল প্লে সার্ভিসের যতগুলো আছে কাহিনী সবগুলো আপনার এনাবল করে দেবেন। এবার আপনার প্লে স্টোর লিখবেন, প্লে স্টোর কই, প্লে স্টোরে সবগুলো এখান থেকে এনাবল করে দেবেন, ঠিক আছে। এবার ফোনটা রিবুট দিবেন, রিবুট দিলে মোটামুটি আপনারা সব অ্যাপটা ইউজ করতে পারবেন। আর ধরেন যে অ্যাপগুলো ধরেন চলবে না, ঠিক আছে, রুট ডিটেক্ট করবে, তো ওই সব অ্যাপে আপনার জাস্ট এখানে ম্যাজিক ডিনার লিস্টে যাও, এইসব অ্যাপগুলো আপনি অ্যাড করে দেবেন, তাহলে দেখবেন যে অ্যাপটা চলা শুরু হয়ে গেছে, মানে যেসব অ্যাপে রুট ডিটেকশন থাকে। তো এগুলো নিয়ে আমরা পরে দরকার ভিডিও বানাবো যদি কারো কোনো সমস্যা হয়। তো এখানে এখনও মেইন জিনিসটা চেক করা হয় নাই, যেটা হলো যে আমাদের ফোনটা রুট হয়েছে কি না, এটা দেখাইছে হয়েছে, কিন্তু সবাই যেটা দেখায় রুট চেকার দেওয়া। তো সেই রুট চেকার দিয়ে আমরা চেক করি। তো রুট চেকারে যে আমরা যে ভেরিফাই রুট দিই, দেখবো যে এখানে ম্যাজিস্কে পারমিশন চাবে, তো গ্র্যান্ট দিব আমরা। দেখেন কংগ্রাচুলেশনস, রুট অ্যাক্সেস ইজ প্রপারলি ইনস্টল অন দিস ডিভাইস, মানে আমাদের ডিভাইস সাকসেসফুলি রুট হয়ে গেছে, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি কারো কোনো সমস্যা থাকে, প্রায় 20 মিনিটের ভিডিও বানাইছি, যদি কারো কোনো সমস্যা থাকে পুরো ভিডিওটা দেখার পরেও তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর আমি ম্যাজিস্কের যে অ্যাপটা যেটা আমি ইউজ করছি, যে ম্যানেজারটা যে ভার্সনটা, সেটা আমি দিয়ে দিব। আর গিটহাবের লিঙ্কটাও দিয়ে দিব, এবং আমি কমান্ডসগুলোও দিয়ে দিব, যে ফাস্ট বুটের যে কমান্ডগুলো। তো সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।